ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, গণ অভ্যুত্থান ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই বিএনপি সহ ৩৯টি রাজনৈতিক দল একত্র হয়ে যুগপৎ আন্দোলন গড়ে তুলেছিল। তিনি বলেন, আমাদের লক্ষ্য কেবল ক্ষমতায় যাওয়া নয়, বরং ক্ষমতার চরিত্র বদলানো। এই জন্য গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আজ বাঞ্ছারাম উপজেলার বাহেরচর ইউনিয়ন নির্বাচনী প্রচারণায় তিনি এই আহ্বান জানান। নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে সকালে বাহেরচরে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জুনায়েদ সাকি বলেন, দেশের জন্য আজ একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, যা এনে দিয়েছে শিশু, নারী, বৃদ্ধ সহ সব শ্রেণী পেশার মানুষ এবং বিশেষ করে তরুণ সমাজ। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে এবং নতুন বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত হয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার ও মেরামতের জন্য ৩১ দফার রূপরেখা দেওয়া হয়েছে, যার ভিত্তিতে এক দফার আন্দোলন গড়ে ওঠে। তিনি জানান, আগামী ১২ তারিখে একটি গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ রাষ্ট্র সংস্কারের প্রস্তাবের বিষয়ে মতামত দেবেন। ওই গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জুনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, তবে লড়াই এখন শাসন ব্যবস্থা বদলানোর। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তই দেশের সামনে এগিয়ে যাওয়ার পথ। ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ভোটই গণতন্ত্রের মূল ভিত্তি। কেউ ভোট কারচুপি বা কেন্দ্র দখলের চেষ্টা করলে জনগণকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি ভোটারদের কোনো ধরনের প্রলোভনের সম্মান বিক্রি না করা এবং নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানান।